হ্যালো বন্ধুরা, ছবিতে যেই মাছটি দেখছেন এটি এক ধরনের বৈদ্যুতিক মাছ, যা বৈদ্যুতিক ইল নামে পরিচিত। একটি পূর্ণবয়স্ক বৈদ্যুতিক ইল মাত্র 2 মিলি সেকেন্ডে 860 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা আমাদের বাসাবাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থায় প্রাপ্ত ভোল্টের চেয়েও কয়েক গুণ বেশি। বৈদ্যুতিক ইল 6.7 ফুট পর্যন্ত লম্বা ও 20 কিলোগ্রাম পর্যন্ত ওজনের হয়ে থাকে। মাছটিকে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও অরিনোকো নদীর অববাহিকায় পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম ইলেক্ট্রোপোরাস ইলেকট্রিকাস। মাছটি শরীর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বলেই এমন নামকরণ করা হয়েছে। বিজ্ঞানীরা একে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করবেন তা নিয়ে বারবারই দ্বিধায় থাকতেন, তাই বহুবার এই শ্রেণীবিন্যাস পরিবর্তন করেছেন। অবশেষে একে ইলেক্ট্রোপোরাস গণের অন্তর্ভুক্ত করেছেন। বৈদ্যুতিক ইল নিশাচর প্রাণী। এটি নদী, জলস্রোত, জলাশয় এবং জলের নিচের স্তরে কর্দমাক্ত স্থানে থাকতে পছন্দ করে। যদিও মাছটির অর্থনৈতিক গুরুত্ব তেমন নেই, তবুও বহু বছর ধরে এটিকে নিয়ে ব্যাপক গবেষণা চলছে। বাচ্চা ইলের বৈদ্যুতিক ক্ষমতা কম থাকায় অ্যামাজন এলাকার স্থানীয় লোকেরা ছোট ইল মাছকে খাবার হিসেবে গ্রহণ করে। তবে পূর্ণাঙ্গ ইলের মৃত্যুর প্রায় 8 ঘন্টা পর পর্যন্ত শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকায় খাবার হিসেবে ইল মাছকে নিরুৎসাহিত করা হয়। এরা জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গবেষণা থেকে জানা যায়, জলের তলদেশে থাকলেও শিকারের জন্য বৈদ্যুতিক ইল পানির উপরে লাফিয়ে ওঠে। কর্দমাক্ত পানিতে বাস করলেও বৈদ্যুতিক ইলের দৃষ্টিশক্তি প্রখর নয়, তবে এরা তৈরিকৃত বৈদ্যুতিক ক্ষেত্রটিকে রাডারের মতো ব্যবহার করতে পারে। এজন্য প্রথমে শিকার করার জন্য প্রাণীকে বৈদ্যুতিক শক দেয়, পরে বৈদ্যুতিক শকের স্থান শনাক্ত করে ও শিকার খুঁজে নেয়। শিকারের আকার, আকৃতি ও শক্তি বিবেচনায় ইল নিজেদের শরীর বাঁকা করে মাথা ও লেজ কাছাকাছি নিয়ে আসে। ইলের মাথা ধনাত্মক ও লেজ ঋণাত্মক প্রান্তের কাজ করে, তাই অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করার উদ্দেশ্যে ইল এমনটি করে থাকে। এরপর ক্রমাগত ইলেকট্রিক শক দিতে থাকে। এতে শিকারের পেশি দ্রুত অবসন্ন হয়ে আসে। শিকারের দেহ নিস্তেজ হওয়ার পর ইল দ্রুত তাকে গিলে ফেলে। ক্রমাগত বৈদ্যুতিক শকের মাধ্যমে এরা একজন পূর্ণবয়স্ক মানুষকেও মেরে ফেলতে পারবে। তবে ইল নিজে বৈদ্যুতিক শক পায় কিনা এ নিয়ে এখনও গবেষণা চলছে। অনেকের মতে শক পেলেও তা খুবই কম, হয়তো এদের ত্বকে বিদ্যুৎ রোধী ব্যবস্থা রয়েছে।